মা ভালোবাসেন বলে খুঁজে খুঁজে সিমের বিচি নিয়ে এসেছে অজিত। রান্নাঘরে বাজারের ব্যাগ নামিয়ে রেখে সুমিতাকে বলল, সিমের বিচিগুলো ভিজিয়ে রাখো, কাল ডাল রান্না করবে, মা ভালোবাসে। সুমিতা গোমরা মুখে বাজারের ব্যাগটা উপুর করে দিল রান্নাঘরের মেঝেতে। যতই শাশুড়ির প্রিয় পদ রান্না করুক, তার কিছুই ভালো লাগবে না। তিনি হয়তো ছেলের বউয়ের রান্না ভালো লাগবে না বলে পণ করেছেন। বউয়ের গোমরা মুখের দিকে তাকিয়ে অজিত একটু আশ্চর্য হয়ে বলল, তোমার আবার কি হলো? আমি যতই যত্ন করে রান্না করি, তোমার মায়ের তো ভালো লাগবেই না। সবজিগুলো গুছিয়ে রাখছিল সুমিতা। অজিত চুপ করে রইল। কথা বললেই কথা বাড়বে। কিছুদিন হলো গ্রামের বাড়ি থেকে মাকে নিয়ে এসেছে সে। মা যদিও খুব খুশি মনে ব্যাপারটা মেনে নেয়নি। বাবা চলে যাওয়ার পর মাকে নিজের কাছে নিয়ে আসতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু মা গো ধরেছিলেন গ্রামের বাড়ি ছেড়ে আসবেন না। তখন মালতী ছিল অনেক দিনের বিশ্বস্ত লোক। 10 বছর ও মায়ের সঙ্গে সঙ্গে থেকেছে, দেখাশোনা করেছে, সব কিছু সামলেছে। কিন্তু মালতীর যা হঠাৎ করে মারা গেছে। মালতীর বাড়ির সব কাজ, মালতীর 2 মেয়ের দেখাশোনা সেই করত। স্বাভাবিকভাবেই এখন পুরো সংসার বেসামাল হয়ে পড়েছে। বাধ্য হয়ে মালতীকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে নিজের সংসার সামলাতে। ও চলে যেতে নতুন লোক রাখতে আর সাহস পাচ্ছে না অজিত। মায়ের বয়স হয়েছে, একা থাকেন, কখন কি হয়ে যায়। বলতে গেলে এরকম জোর করেই মাকে এখানে নিজেদের কাছে নিয়ে এসেছে। মা এত অবুঝ হয়েছেন যে ছেলের দুশ্চিন্তাও ধরতে পারছেন না। ভাবছেন নতুন লোক রাখার খরচ বাঁচাতে অজিত জোর করে তাকে এখানে নিয়ে এসেছে। মনে মনে হাসে অজিত। বয়স বাড়লে মানুষ কেমন বাচ্চাদের মতো হয়ে যায়, একদম অবুঝের মতো আচরণ করে। যদিও মায়ের অবুঝপনাকে প্রশ্রয় দিলে চলবে না, তাকে শক্ত থাকতেই হবে। দুপুরে কাঁসার থালায় সাদা ধবধবে ভাতের পাশে পোস্ত বাদাম দিয়ে লাল শাক ভাজা, বাটি ভর্তি ঘন মুগের ডাল, বেগুন ভাজা, বড়ি দিয়ে আলু পটলের ডালনা পরিপাটি করে সাজিয়ে শাশুড়িকে খেতে বসিয়েছে সুমিতা। বুবাইকে সাথে নিয়ে অজিতও বসেছে। দেখল মা নাক কুঁচকে কেমন একটা মুখ করে বসে আছে, খাবার মুখে তুলছে না। খেতে খেতে বলল, কি হলো মা, খাও। কি খাব